আজকের পৃথিবী যেভাবে এগোচ্ছে, ভবিষ্যৎ হয়তো কল্পনা থেকে বেশি অবাক করে দেবে আমাদের। ভাবুন তো, যদি এআই এমন ক্ষমতা পায় যেটা 1 সেকেন্ডে বলে দিতে পারে কোন রোগ কেন হচ্ছে, কিভাবে সারবে, কোন ওষুধে কাজ দেবে আর কোনটা দেবে না। নাম্বার 1, ডিপ মাইন্ডের সিইও ডেমিস হাচবিস একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন খুব সম্ভবত আগামী দশকে এমন এআই তৈরি হবে যেটা ক্যান্সার, ডায়াবেটিস, এমনকি যেসব রোগে এখনো কোনো স্থায়ী চিকিৎসা নেই সেই সবকেও একটা ট্যাবলেটে সারিয়ে ফেলবে। ভাবুন তো, আজকে যেমন সর্দি কাশি হলে আমরা একটা ট্যাবলেট খাই, দুদিনে সেরে যায়, তেমনি হয়তো 2030-এর পর ক্যান্সার হলেও এআই বলবে এই নাও একটা ট্যাবলেট খাও আর দুদিন পর তুমি একদম ফিট। একটা স্বপ্নের পৃথিবী, কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়ার দৌড় গড়ায় আমরা এখন দাঁড়িয়ে আছি। নাম্বার 2, বলিউড আলোচিত মুখ উর্বশী রাউতেলাকে নিয়ে সম্প্রতি এক পডকাস্টে উর্বশী এমন এক কথা বলে ফেলেছেন যেটি শুনে সবাই চমকে গেছেন। তিনি বলেন, উত্তরাখণ্ডে আমার নামে একটি মন্দির আছে, উর্বশী মন্দির। এই কথা শুরু হতেই উত্তরাখণ্ডের প্রকৃতির পুরো থেমে যায়, কারণ যে মন্দিরের কথা উর্বশী বলছেন সেটি আসলে দেবী সতীমার একটি রূপ, মা উর্বশীর জন্য উৎসর্গিত। সেটা কোনোভাবে উর্বশী রাউতেলের নামে নয়। কিন্তু উর্বশীর দাবিও ছিল খুব চতুর। তিনি সরাসরি কখনো বলেনি এই মন্দিরটি আমার জন্য বানানো, বরং বলেছেন আমার নামে একটা মন্দির আছে। পডকাস্ট হোস্ট বারবার যখন নিশ্চিত হতে চাইছিলেন এটা কি আপনার জন্য উৎসর্গিত, উর্বশী বারবার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিলেন, যেন খুব কৌশলে খবরের শিরোনামে থাকেন কিন্তু আইনি ঝামেলায় না হয়। অনেকে বলেছেন এটা একেবারে সাজানো পাবলিসিটি স্ট্যান্ড, যাতে বিতর্ক হয়, লোকজন খোঁজ করে, নামটি চারদিকে ছড়ায়। আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না।